الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. قال الله تعالى كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله জোরে জবান খুলে দেন। محمد وعلى آله اللهم صل জোরে জোরে পিছন থেকে জোরে মহব্বতে وعلى آل سيدنا مولانا। আমার প্রাণের ভাইরা দুরূদ শরীফ পড়ার দরকার আছে না নাই? জবান খুলে বলেন আছে না নাই? কেন দরকার? হাদিসে পাকের মধ্যে অসংখ্য হাদিসে কারিমা আসছে। আমি সেই দিকে যাব না, একটু বিবেকে একটু প্রশ্ন করে দেখেন, একটু মাথাটা কাটায় দেখেন, চিন্তা করবেন বালিশে মাথা লাগায়া। হায়াত আমাদের অল্প, আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি, আমরা ফিরে যাব, কোনো সন্দেহ নাই, সন্দেহ নাই।
আজ থেকে 100 বছর পর যারা এইখানে আমরা উপস্থিত আছি, যারা এই জায়গায় আমরা উপস্থিত আছি, কারো বয়স 30, 40, 50, 60, 70, 80 বছর, বাংলাদেশের গড়াই অনুযায়ী হায়াত যদি হয় 60 বছর, 70 বছর, 80 বছর যদি আমাদের হায়াত হয়, নিশ্চিতভাবে বলা যায় 100 বছর পরে আজকের এই দিনে যদি পৃথিবী থাকে, আমরা নিশ্চিতভাবে বলা যায় মাটির নিচে কবরের ভিতরে অবস্থান করব। জোরে কোন ঠিক কিনা? বর্তমান জামানা এত ব্যস্ত জামানা, মানুষ দরকার ছাড়া একজন আর একজনকে টেলিফোন করে খোঁজ পর্যন্ত নেয় না। দরকার ছাড়া একজন আরেকজনকে ফোন পর্যন্ত করে না। আমার মনে হয় 2 ঈদের নামাজ ছাড়া পারিবারিক কবরস্থানের সামনে যাইয়া দাঁড়াইয়া জিয়ারত করার মতো সময় বর্তমান জামানার মানুষেরা পায় না। অনেকে বেদাতের ফতোয়ার কারণে ওটাও বন্ধ হয়ে গেছে। জোরে কোন ঠিক না বেঠে? আমার পায়ের ভাইরা, আমরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না আমাদের কবরের পাশে দাঁড়ায়া একটু সালাম দিয়া একটু জিয়ারত করবে, দোয়া করবে, এমন মানুষ আর পাওয়া যাবে না। কিন্তু ওই তখন সঠিক সময়ে, ওই সময়ে যিনি আপনারা আমার জন্য চোখের পানি ফেলে রওজা মুবারকে কাঁদতে থাকবেন, এখনো যিনি কাঁদতে আছেন, এখনো যিনি চোখের পানি নজরানা দেন আল্লাহর দরবারে, আর কেউ না, আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবী, দয়াল নবী, দয়াল নবী। জবানটা খুলে দেন, এই সিরাজগঞ্জের সলঙ্গার জমিন থেকে 2 ফোঁটা চোখের পানি নজরানা দেন মদিনা মুনাওয়ারায়। আবার মায়ার নবীজি ইন্নার সালনা শাহিদের ব্যাখ্যায় তাফসীরে মাযহারিতে আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি লেখেন, আমার মায়ার নবীজি মুজিজাতান রওজা মুবারক থেকে উম্মতের চোখের পানি দেখে বলুন না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি। জোরে জোরে জোরে, পিছন থেকে একটা জমানো বন্ধ থাকবে না, মহাপথে পড়েন। ওয়ালা আলে সাইয়্যিদ নবী নবী করে নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদব, কবে জানি 2 নয়নে, কবে জানি 2 নয়নে মায়ার নবীজিকে দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আবার সময় দিয়ে অল্প প্রধান আলোচক চলে আসবে, সংক্ষিপ্ত কিছু আলোচনা তুলে ধরে যাই।
সূরা বাকারার 25 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। ভূমিকায় গেলাম না, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম। যারা কামিল শ্রেণীতে পড়েছে, মাস্টার্সে পড়েছে, তাফসীর বিভাগে যারা মুফাসসির কিরাম হয়েছে, তাদের দ্বিতীয় বর্ষে একটা সাবজেক্ট পড়ানো হয়। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন তাফসীর কানাত তাফসীরে বাইজাবিতে চমৎকার কিছু কঠিন কঠিন আলোচনা অত্র আয়াতের ব্যাপারে তিনি কোট করলেন। বিশেষ করে সুন্নিয়তের রত্ন আলা গদরাত আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব ও প্রাণের বাবারা আমার কানজুল ঈমানের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাগুলি তাফসীর টানলেন, আলোচনা সুন্দর করে বোঝায়া দিলেন দুনিয়ার মানুষকে। আমার আল্লাহ জানাই দিতেছে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ, ঈমানদারদের জন্য বড় সুসংবাদ, ঈমানদারদের জন্য বড় সুখবর। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আয়াতে কারিমার মধ্যে বুঝতে হবে, কবে খেয়াল লাগান, অল্প সময়ের মধ্যে আলোচনা সেরে দেব। তাফসীরের ভিতরে চলে আসলো যেহেতু ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, যখন ঈমানদারদের জন্য সুসংবাদ জানাইলো, তার মানে ঈমানদারদের জন্য সুসংবাদ জানাইয়া দিয়া কয়েক প্রকার মানুষদেরকে বাতিল করে দিল। 1 নম্বর কাফেরদেরকে বাতিল করে দিল, 2 নম্বর মুশরিকদেরকে বাতিল করে দিল, 3 নম্বর মুনাফিক মার্কা মুসলমানদারীদেরকে বাতিল করে দিল। জোরে কোন ঠিক না বেঠে? আমার প্রাণের মায়েরা, তাইলে ওয়া বাশশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ, ঈমানদারদের জন্য সুসংবাদ। বুঝতে হবে হোয়াট ইজ দ্য ডেফিনেশন ঈমান, ঈমানের সংজ্ঞা কি, ঈমান কাকে বলে, ঈমান জিনিসটা কি, ঈমান কোথায়, কিভাবে ঈমান হয়, এর একটা ধারণা আল্লামা ইমাম জাইনুদ্দিন শামী রাহমাতুল্লাহি আলাইহি পৃথিবীর বিখ্যাত ফতোয়ার কিতাব লিখলেন ফতোয়ায়ে শামী। যদি কারো ঘরে থাকে আজকে যাইয়া খুলে দেখবেন, ফতোয়ায়ে শামীর মুকদ্দমার ভিতরে প্রথম ভিতরে মুকদ্দমা ভূমিকার ভিতরে লিখলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, কিয়ামত পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা মুমিন হবা না, মুসলমান কাতারে আসবে না, ঈমানে পরিপূর্ণতা আসবে না। ওয়া মান ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ ইউমিন, যখন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহকে আড করবা, আর দেরি হবে না, দেরি হবে না, তোমার কলবের ভিতরে ঈমানের সালাম ঢুকে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি ঈমান শোনো তার শান পড়েন, নবীজি ঈমান শোনো তার জড়ে, নবীজি ঈমান শোনো তার। মায়ার নবীর কাছে গেলে, মায়ার নবী কলবে ঢুকলে মজবুত হয় ঈমান। নবী আমার জান, নবী আমার প্রাণ, বলেন নবী আমার জান, নবী আমার। আমার পরের বাইরা তরিকায়ে কাদেরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, আশরাফিয়া বলেন, সাবিরিয়া বলেন, ওয়াইসিয়া বলেন, কদমিয়া বলেন, রেফাইয়া বলেন, ইউনুসিয়া বলেন, আমি সমগ্র ভারত বাংলাদেশ সহ 8-10টা তরিকাকে রিসার্চ করে দেখলাম। আউলি কিরাম যারা আছে, যারা মাশায়েখ কিরাম আছে, যারা শায়েখ ইজাম আছে, যারা আল্লাহর ওলি আছে, যারা মুহিব্বিন আছে, যারা আল্লাহর ওলি আছে গো, তারা একটা দিকে তারা ফোকাস করলেন, একটা দিকে তারা ইন্ডিকেট করলেন, সেটা হলো আমার মায়ার নবীজির দিকে। কারণ আমার মায়ার নবীজি ঈমানের মূল, ঈমানের মূল, ঈমানের মূল, ঈমানের মূল। আমার প্রাণের মায়েরা, আর সত্য ভাষায় আমার পীর মুর্শিদ বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি
সব কথার জায়গায় একেবারে গোড়া মেরে দিলেন। বাবা, নবীর মুখাব্বতটাই ঈমান, নবীর মুখাব্বতটাই ঈমান, নবীর মুখাব্বতটাই ঈমান। যার ভিতরে নবীর মুখাব্বত আছে তার ঈমান আছে, তার ঈমানের সালান আছে। যার ভিতরে নবীর মুখাব্বত নাই তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, সারাসার বেঈমান হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। এত বড় কথা আমার পীর ও মুর্শিদ সহজ বাংলা ভাষায় বোঝাইয়া দিলেন। শুধু বোঝাইয়া দিলেন না, তার কাছে যারা বায়াত হইলেন, আপনারা যারা বিশ্ব জাকির মঞ্জিলে যাইয়া বায়াত হইলেন, যারা বিশ্ব জাকির মঞ্জিলে যাইয়া আবার পীর ও মুর্শিদের ওই পবিত্র শাহাদাত আঙ্গুল মুবারক কলবের মধ্যে লাগায়া দিয়া যারা তরিকা গ্রহণ করলেন, হুজুর কেবলা জান কোনদিন তার তরিকা দিলেন না, হুজুর কেবলা জান কোনদিন তার তরিকা দিলেন না, তার নিসবত দিলেন না, তার মাযহাব দিলেন না। তিনি স্পষ্টভাবে জানাইয়া দিলেন, বাবা রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা, রাসূলুল্লাহর সত্য তরিকা। ঠিক না ঠিক? আওয়াজ তুলে ঠিক না ঠিক? কারণ রাসূলুল্লাহর সত্য তরিকা কেন? আমার মায়ার নবীজি যদি ঠিক থাকে আর সব ঠিক থাকবে। আমার পীর ও মুর্শিদ বারবার আমাদেরকে বলেছেন, জাকের ভাইদেরকে বলেছেন, বাবা আমি একটা মিশন নিয়ে আসছি। মিশনটা হলো আমার মায়ার নবীদের সাথে তোমাদেরকে পরিচয় করায়া দেব। জোরে কোন ঠিক না বেঠে? কারণ কি রে বাবা? কেন নবীকে পরিচয় করায় দেওয়ার কথা বললেন? কেন নবীকে পরিচয় করায় দিবেন? কারণ আমরা গুনাহগার মানুষ, আমাদের ইলম নাই, আমাদের কালাম নাই, আমরা হতভম্ব মানুষ, আমাদের তো ঈমান বড় দুর্বল, আমরা তো ওই মাকামে যাইতে পারি নাই। কত মানুষ আছে আমার জাকের ভাইরা সারা দেশে ঘুরে বেড়ায়, তাকায় দেখে আমার জাকের ভাইরা অধিকাংশই গরিব। জাকের ভাই অধিকাংশই গরিব। তারা দরবার শরীফে যায়, একটা দুটা করে টাকা জমায়া 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 মহাপবিত্র বিশ্ব শরীফে খেদমত করে। কেন খেদমত করে? কেন দরবার শরীফে যায়? আমার ভাই মনিরুজ্জামান জিগাদি সাহেব চমৎকার কিছু আলোচনা করে গেছে। আমার ভাই মাওলানা ওমর ফারুক মুজাহিদি সাহেব দেখায়া দিয়ে গেছে, বুঝাইয়া দিয়ে গেছে। জাকের ভাইরা, আশিকান ভাইরা যে প্রেম দরবার শরীফে আজকে যাইয়া শিখে, এটা এই প্রেম সেই প্রেম নয়, ওই লাইনটা মদিনাওয়ালার কদম থেকে আসা। জাকের ভাইরা যে চোখের পানি নজরানা দেয়, ওই জামানায় আল্লাহ নবী সাহাবীরা পাগলের মতো আমার নবীকে ভালোবাসতো। এই বেলায়েতের জামানায় সেই শিক্ষাগুলি বিশ্ব জাকির মঞ্জিলে আমার পীর মুর্শিদ দিয়া গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? জবান খুলে বলেন আমার মারহাবা। মুর্শিদ আমার এমনই একজন, যার না দেখিলে বারে জ্বালা জুড়ায় না রে মোর। আমার মায়ের বাড়ি কোথায় সেই ফরিদপুর, আর কোথায় এই সিরাজগঞ্জের সলঙ্গন? কি দরকার আছে লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই প্যান্ডেল সাজাইয়া, লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া এই প্যান্ডেল সাজাইয়া, তোমারক রান্না করিয়া এই সকল মানুষদেরকে দাওয়াত দেওয়ার কি দরকার আছে? বলেন কি দরকার আছে? দরকার একটাই, দরকার একটাই, দরকার একটাই। আবার পীর ও মুর্শিদ বারবার বলছে, বাবা এই দেশে বহু আলেম ওলামা আছে, এই দেশে বহু মানুষজন আছে, কিন্তু হুজুর পাক বলেন, বাবা আমি একটা মিশন নিয়ে আসছি। সেই মিশনটা হইল এই আত্মভোলা মানুষদেরকে, পথ ভোলা মানুষদেরকে পথ দেখায়া
রাসূলুল্লাহর প্রেমের সত্য তরির গান বাজায়া বাজায়া সত্য তরিকার দিশা দিয়া আমার মায়ার নবীজির সাথে পরিচয় করায়া দেওয়া। চিৎকার দিয়ে বলুন না ঠিক না বেঠে? ও মায়ার নবী গো প্রেম শিখায়া কোথায় লোকাইলা? ও মায়ার কোথায় লোক? আমার প্রাণের ভাইরা, এই একটা বিষয় কি খেয়াল করবে? আমার পীর মুর্শিদ নবী ছাড়া কিছু বোঝে নাই। আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদ প্রতি ওয়াক্ত নামাজের পরে, ফজরের নামাজের পরে ফাতিহা শরীফ দিলেন, ওই জায়গায় দুরূদ শরীফ আছে না নাই? আওয়াজ শুনে আছে না নাই? এই খতম শরীফে দিলেন, খতম শরীফে 200 বার দুরূদ শরীফ আছে না নাই? আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, এই সরঙ্গার জায়গায় হাজার হাজার মানুষের সামনে আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, যে সমস্ত জাকের ভাই বোনেরা আজকে 40 বছর 50 বছর দরবার শরীফে যান, কিন্তু তরিকতের আমল ঠিক মতো করেন না, তরিকতের ফয়েজ গুলো ঠিক মতো জানেন না, কোন নামাজের পরে কোন ফয়েজ বয়ে যায়, কোন নামাজের পরে কোন ফয়েজ ওয়ারেদ হয়, এটা যারা এখনো জানার চেষ্টা বোঝার চেষ্টা করেন না, তারা বিশ্ব জাকির মঞ্জিলে কিয়ামত পর্যন্ত যাবেন আর আসবেন, আত্মার উন্নতি হবে না, আত্মার উন্নতি হবে না, আত্মার উন্নতি হবে না। কারণ যখন নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস ও পরিষ্ক মুহাব্বতের ফয়েজ বলে, আল্লাহু আকবার। একটু মুহাব্বত ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। এই আগে আগে বসেন, আগে আগে বসেন, পিছনে লোকজন বসার জায়গা পাচ্ছে না। লা আল্লাহ 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 আল্লাহ। আগে আগে বসেন। আল্লাহ 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 আল্লাহ। পিছনে অসংখ্য মানুষ দাঁড়ায় আছে, আপনার একটু আগে আগে বসেন দাদু ভাইরা। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমার আয় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়? আল্লাহ আল্লাহ। বনের যত পশুগণ ভক্তি করে দুই চরণ, বনের যত পশুগণ ভক্তি মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আমি কোন সাধনে পাই? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর মনোযোগ লাগান, দিলের কানটা লাগায়া দেন, কিছুক্ষণের মধ্যে প্রধান মেহমান চলে আসবে। ও প্রাণের বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আমার পীর মুর্শিদ রাসূলুল্লাহর সত্য তরিকার দাওয়াত প্রচার প্রসার করতে বলেছেন, রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত ঘরে ঘরে দিতে বলেছেন, যার ফলশ্রুতিতে আমরা এই সরঙ্গার জমিনে, সিরাজগঞ্জের জমিনে মক্কা পবিত্র বিশ্ব শরীফের দাওয়াত দিয়া গেলাম। চিৎকার দিয়ে বলা যাবে কি মারহাবা? গভীরভাবে খেয়াল করেন, কোরআনের আয়াতের দিকে ফিরে যায়, আলোচনা লম্বা হয়ে যাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, বন্ধুগো ঈমানদারদের জন্য সুসংবাদ দাও। তাইলে বোঝা গেল আমার মায়ার নবীজি ঈমানের মূল, ঈমানের মূল, ঈমানের মূল। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াই, গেলেই দেখবো ইমাম সাহেবেরা আলোচনা করে, ভাইজান একটু নামাজের কথা বলবেন, একটু রোজার কথা বলবেন। এলাকার মানুষ নামাজ পড়ে না, ফজর নামাজে লোকজন আসে না, ফজরের নামাজে লোকজন আসে না, কাতার পড়া হয় না, 2 থেকে 3 জন নিয়ে কাতার হয়, 2 থেকে 3 জন নিয়ে নামাজ পড়ি। আমার প্রাণের ভাইয়েরা, অনুরোধ করে বলে দিয়ে যাই, গাছের গোড়া কাইটা কিয়ামত পর্যন্ত গাছের আগা থেকে পানি ঢাললে গাছ জিন্দা হবে? আওয়াজ তুলে, আওয়াজ তুলে। ও প্রাণের বাবাজিরা আমার, নবীজিকে তো ঈমানের মূল, নবী
নবীর ভালোবাসাকে অন্তর থেকে মাইনাস করে দিয়া কিয়ামত পর্যন্ত যদি জোর করে নামাজের মধ্যে ঢুকায়া দাও, ওই নামাজ লোকজন পড়বে না, মানুষজন পড়বে না, মুসল্লিরা পড়বে না। যতক্ষণ না তার ভিতরে এই ফিল আসবে, এই ইন্টেনশন আসবে, এই ব্যাপারটা তার ভিতরে গ্রো হবে, যতক্ষণ পর্যন্ত গ্রো না হবে কি হবে? যতক্ষণ পর্যন্ত একটা মানুষ চিন্তা করবে গো আমার মা নবীজি যখন মেরাজ থেকে যখন নামাজ নিয়ে আসলো, ওই নামাজের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে কত কষ্ট করে মার খেলো, ওই নামাজের দাওয়াত দেওয়ার জন্য, প্রতিষ্ঠা করার জন্য আমার মায়া নবী হুজুর ময়দানে টান শহীদ হলো। মিসওয়াককে সুন্নাত প্রতিষ্ঠা করার জন্য আবার মায়া নবীজি সাহাবায়ে কেরাম কত চেষ্টা করলো, আবার মায়া নবীজি রোজা রাখলো, খাইয়া না খাইয়া রোজা থেকে নিজের দেহটাকে কঙ্কাল করে দিল। ইমাম হুসাইন ওই কারবালার ময়দানে সত্যকে প্রতিষ্ঠা করতে যাইয়া, নবীর মুহাব্বতটাকে প্রতিষ্ঠা করতে যাইয়া গলা কাটা মুরগির মতো নিজের জীবনটা বিলাইয়া দিল। ওই নবীর মুহাব্বত যতক্ষণ না আসবে আপনার নামাজে মন বসবে না, ইবাদতে মন বসবে না, ইবাদতে মন বসবে না। কারণ হলো যদি একটা মানুষকে ভালো না বাসেন, সাপোজ ধরেন আমাকে একজন ভালোবাসে না, আমার সামনে দিয়ে হেঁটে যাবে, সালাম দেবে না, আওয়াজ করে দেবে না। আপনাকে ভালোই বাসে না, মহব্বত করে না, আপনার সামনে দিয়ে যাবে, তাকে আপনার সালাম পর্যন্ত আপনার দিকে তাকাবেও না, ঠিক না ঠিক? তো মায়ার নবীকে যদি ভালোই না বাসে, মায়ার নবীকে যদি অন্তরে টানা ঢুকাইতে পারেন, মায়ার নবীজি যে নামাজ আমাদের জন্য উপহার দিল, যে নামাজ আমাদের জন্য দেয়া গেল, যে সুন্নাহ আমাদের জন্য দেয়া গেল, যে টুপি আমাদের জন্য দেয়া গেল, যে দাড়ি আমাদের জন্য দেয়া গেল, যে লেবাস আমাদের জন্য দেয়া গেল, ওই নামাজ তো আপনি জোর করে পড়বেন না, জোর করেও আপনি পড়বেন না, কারণ আপনার তো সেই প্রতি মহব্বত নাই। জোর কোন ঠিক না ঠিক? এই জন্য হুজুর কেবলা জান বারবার বলছে, বাবা নবীর মহব্বতটাকে অন্তরে ধারণ করো, নবীর মহব্বতটাকে অন্তরে ঢোকাও, নবীর মহব্বতটাকে অন্তরে ঢোকাও। কিভাবে ঢুকাবো? হুজুর কেবলা জান বললেন, বাবা যাই করো তাই করো, রহমতের সময় যখন পশু পাখি দীর্ঘতা গাছপালা তরলতা কেউ ঘুমায় না, কেউ ঘুমায় না, ওই সময় বাবা তুমিও ঘুমায় না, দুই ফুটা চোখের পানি নজরানা দিয়া আমার মায়ার নবীজিকে প্রাণ ভরে ডাকো, ইয়া রহমাতাল লিল আলামিন। কোথায় গেলেন পাবো নবী তোমার ঘুমের ঘরে বইলা যায় আমার রে ঘুমের আবার প্রাণের বাইরা আবার হুজুর কেবলা জান বললেন, বাবা আমার মিশন মায়ার নবীর সাথে তোমাদেরকে পরিচয় করায় দেওয়া। জামালপুর জেলার একজন জাকির ছিল, নাম হলো ইসরাফিল পাগল, আমাকে অত্যন্ত আদর করত। এটা সম্ভবত 97 কি 98 সালের কথা বলছি, আমরা ছোট ছোট তখন। হঠাৎ করে আমি আর আমার আব্বা যান এক রুমের শোয়া ছিলাম, ফজরের নামাজের আজান তখনও হয় নাই, হালকা হালকা শীত পড়ছে, এরকম করে এরকম এখন যেমন হালকা হালকা ঠান্ডা, এমন একটা অবস্থা। হঠাৎ করে দরজায় আঘাত, কি হলো এত গভীর রাতে দেখে আসলো। ওই সময় তো মোবাইল ছিল, আমার আব্বার একটা মোবাইল ছিল বড়, এত বড় নোকিয়া ফোন। আমি দেখলাম ওই জায়গাতে ইসরাফিল কাকা আসছে, দরজা খুলে দিলাম, একেবারে হন্তদন্তের মতো আইসা দাঁড়াইছে। ওখানে ও প্রাণের বাইরে আমার গভীর ভাবে খেয়াল করেন, পাগলের মতো অস্থির একটা অবস্থা।
এমন একটা অবস্থা আমার আব্বা জান বলে, ইসরাফিল ভাই আপনি কেন এমন করতেছেন, কি হয়েছে আপনার? বলেন ভাইজান আমাকে তাড়াতাড়ি 500 টাকা দেন, আমি দরবার শরীফে যাব। কেন, কি হয়েছে? সেই দিন না দরবার শরীফ থেকে আসলেন, আবার কেন দরবার শরীফে যাবেন? বলে না আমি দরবার শরীফে যাব, হুজুর কিবলা জানের সাথে আমার কথা আছে। আল্লাহু আকবার। পাগলের মতো একটা অবস্থা, হালত বেশি সুবিধার না দেখে হুজুর কিবলা জান কদমে যাবে দরবার শরীফে, টাকা দিয়ে দিল আর বলল ভাইজান কি হয়েছে একটা বার তো বলেন না। বলল ভাইজান আমি ছোট্ট মানুষ, পাশে দাঁড়ানো অবস্থায় আছি, বলতেছে ভাইজান যা ঘটার না তাই ঘটে গেছে, যা খবর না গো তাই হয়ে গেছে। কি হয়েছে? বলল আজকে যখন এশারের নামাজ পড়িয়া আমি 100 ফুট 500 ফুট তোমার দুরূদ শরীফ পড়িয়া আমি ঘুমের ঘরে যাইতেছিলাম আর বলতেছিলাম দয়াল বাবা আজকে প্রায় 30 বছর ধরে তরিকা নিছি, একটা আশা নিয়া আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটাবার স্বপ্নে দেখতে চাই। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। কিশোরী খালা ফরিদপুরি বিশ্ব জাকির মন্দির প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর। মুহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা শাফিয়া নবীতে সতি বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন দরাই। নবীতে সতি বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন দরাই। কান্দিতেন মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহ জোরে জোরে পড়ুন না। আদনা বিয়ানা আমার বলে মায়া যা বলতেছিলাম, ইসরাফিল কাকাডিকে বলে ভাইজা এক প্রকার মনের মধ্যে আমার গোসা হইল, এক প্রকার আমার মনের মধ্যে একটু গোসা হইল। আজকে 30টা বছর পীরের কদম মোবারকে গেলাম, বলল বাবা তুমি দুরূদ শরীফ পড়বা, আমার সাধারণ জাকেররা দুরূদ শরীফ পড়ে 500 বার, তুমি 1000 বার নজরানা না দিয়া তুমি ঘুমাইব না। আজকে এতদিন দুরূদ শরীফ পড়লাম, আমার মায়ের নবীজিকে আমি একটাবার স্বপ্নে দেখলাম। শারীরিক অবস্থা ভালো না, কখন জানি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই। যদি বিদায় হয়ে যায় আবার মনের আশা বুঝি আর পড়াইল না, মনের আশা আমার মনের মধ্যে রইল। মনে একটু গুসা নিয়া অমনি জায়নামাজের উপরে আমি ঘুমায়া গেলাম, অমনি জায়নামাজের ভিতরে ঘুমায়া গেলাম। ঘুমের ঘরে হঠাৎ তন্দার মতো আওয়াজ পেলাম, মাইকের শব্দ, যেমন দরজায় আঘাত করলে, কাঠের দরজার আঘাত করলে ঠক ঠক আওয়াজ হয়। আমি ঘুমের মধ্যে তন্দ্রা অবস্থায় আমি খুলে দিলাম দরজা, খুলে দেখি আমার হুজুর কিবলা জান দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আমার পীর মুর্শিদ দাঁড়ানো, পাশে আরেকজন। এমন দূরের মানুষ কোনদিন দেখি নাই। আমি হুজুরকে চিনি, আমি হুজুর কিবলাকে চিনি, কিন্তু পাশের জনকে চিনি না। আমি
কদমবুচি করতে গেলাম হুজুরকে, কদমবুচি করতে গেলাম হুজুরকে আবার হাত ধরে ফেললো, বাবা আমাকে না, আমাকে কদমবুচি করো না, আগে ওনাকে কদমবুচি করো। তুমি না মায়ের নবীজিরে দেখতে চাইছিলা, আমার মায়ের নবীজিরে তুমি দেখতে চাইছিলাম, মা বোন বলে দেখো, আর মায়ের নবীজিকে আগে কদমবুচি করো। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুই হাত তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ, তুই হাত তুলে দিয়ে যেখানে আছেন বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো। এই সুরঙ্গার জমিন থেকে আমরা বিশ্বলির পাগলেরা, আমরা গোলামেরা দুই হাত তুলে আপনার কদমে আরজি জানাইলাম। আমাদের জীবনে কিচ্ছু চাওয়ার নাই, মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াতি জলসে আসিয়া আমরা পাগলেরা একটা আরজি জানাইলাম। আমার মুর্শিদের কদম মুবারকের খাতিরে, মুর্শিদের উসিলায় একটাবার আপনার নুরানি চেহারার নজর আমাদেরকে দিদার দিবেন গো ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও ভাগারে কর দয়া শাহ ফরিদ পরি, তুমি পারে রকান্দারি মুর্শিদ, পারে রকান্দারি, ও ভাগারে কর দয়া শাহ ফরিদ পরি, ও ভাগারে কর। তোমার মতো হয়ে মন বান্ধব ভাবেতে নাই, তুমি বিনে ভুবনে কে আছে আমার বান্ধব, কে আছে আমার, ঠিক না? বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, বিপদে মাথার উপর চাইতে পড়ছে, দুনিয়ার কোন জায়গায় আর জায়গা পাই নাই, কোন জায়গায় যাইয়া আর শান্তি পাই নাই, কোন জায়গায় যাইয়া সুখ পাই নাই, দৌড়াইয়া গেছে বিশ্ব জাকির মন্দিরে, হুজুর আমি বিপদে পড়ছি, আপনার উসিলায় যেন মালিক দয়া করে, আমার আল্লাহ দয়া করে। হুজুরকে বাজান বলছেন, বাবা যান, বাড়ি যাওয়ার আগে আইসা দেখছি বিপদ আপদ গুলা দূর হয়ে গেছে, বলুন না ঠিক না বেঠে, জোরে কোন ঠিক না বেঠে। সেই পীর মুর্শিদের কদম মুবারক থেকে মহাপবিত্র বিশ্ব শরীফের দাওয়াত আমরা দিয়ে আসছি। সুরঙ্গার জমিনে পুরা সিরাজগঞ্জ বাসীকে এই দাওয়াত দিয়ে গেলাম। আপনারা সকলে দাওয়াত পাইলেন? হাত তুলে দেখান পাইলেন কিনা? আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপন মুর্শিদের কদম মুবারকে মহাপবিত্র বিশ্ব শরীফের খেদমত নজরানা নিয়া বিশ্ব জাকির মন্দিরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আমার প্রাণের ভাইরা আল্লাহ বলতেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা তোমাদের জন্য সুসংবাদ, ওয়া আমিলুস সলিহা, যারা সৎ কর্ম করবা। প্রাণের ভাইরা আমার, বিশ্ব জাকির মন্দিরের ভাগ্যশীল মুরিদরা আমরা যারা আছি, আমরা তো গান বাজনা সাজাই না, আমরা জান্নাতের বাগান সাজাই, যখন ঠিক না বেঠে। তাফসীরে মাঝখারিতে সানাউল্লাহ পানিপতি লিখতেছেন, আমলের সলের প্রায় 8 থেকে 10টা প্রকার রয়েছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে এরকম জান্নাতের বাগান সাজাইয়া মানুষদেরকে পেট ভরে খাবার খাওয়ায়া দেবেন। আল্লাহু আকবার। আমার মায়ের নবী ঘোষণা করেন, ওই কাজ সর্বোত্তম তুতিআবুত্তআম, মানুষদেরকে খাদ্য খাওয়ানো। আজকে বিশ্ব জাকির মঞ্জিল জাকিরেরা মানুষ লক্ষ লক্ষ হোক, কিন্তু মাহফিল তবারকের ব্যবস্থা আছে না নাই? তাহলে ঈমানটাকে পরিপূর্ণ কইরা, ঈমানটাকে যত্নহালত কইরা, ঈমানটাকে কলবের মধ্যে ধারণ কইরা আমলে সলে করলে আল্লাহ পরে কোনে জানিয়ে দিয়েছে, ওয়া আন্না লাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমলে সলে করবা, ঈমান পরিপূর্ণ আছে, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকাই দেব। বলুন সুবহানাল্লাহ। লাইন ঠিক আছে না নাই? আওয়াজ চলে আসে না নাই? আছে। আমাদের বুঝের ভুল, যারা বুঝে না, বুঝার ভুল, বুঝতে হবে, বুঝতে হবে, বুঝতে হবে। কারণ জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় মাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়, ঠিক না ঠিক? মেহমান বসে না, আর আলোচনা লম্বা করবো না, এটা আদবের দরবার, আদবের জায়গা।
আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে হাজিরা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. যে যেখানে আছেন আসুন একটু দাঁড়া নবীকে সালাম জানাই। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আমারা অধম গুনাহগার আবেদন দরবারে আপনার কঠিন হাসর মাঝার নবী পাই যেন শাফায়াত আপনার। ইয়া নবী সালাম। ফাঁকা জায়গা পূরণ করেন দাদু ভাইরা, যারা আছি ভিতরে ঢুকে যান। সালাম আলাইকা ইয়া হাবিব সালাম নবীজি গো ওগমায়ার নবীজি কবরে যেদিন শোয়াইবে ওগো পাশের চাটাই বিছাইবে ওই নামায় মুসিবতের কালে রাসূল কেন গো আমাদের কাছে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ওগো আমার দয়াল নবী আমি ওই কবরে থাকবো একাকী রবে না শান্তি ও বাতি সেতাই চাই শুধু আপনাকে দেখিয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ বলগল উলা বিকামালিহি কাশফত জামিয়া কিসারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে ঐতিহাসিক পবিত্র আদিমশান ইসলামী জলসা আজকের প্রধান অতিথি আমাদের জেলা কর্মী বিভাগের কর্মী প্রধান